তিনজন মিলে ক্যান্টিনে গিয়ে নাস্তা করতেছি, এমন সময় মেয়েটি মানে আমার ক্রাশ আসলো। এসে সোজা আমার পাশে বসলো। আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। আসলে মেয়েদের প্রতি আমার অ্যালার্জি আছে, কাছে থাকলেই কেমন জানি ভয় ভয় লাগে। যাই হোক, মেয়েটিকে আমার পাশে বসতে দেখে হাসান আর সাথী অন্য টেবিলে গিয়ে বসলো। এই যে মশাই, কাঁপতেছেন কেন? কই না তো। মনে মনে ভাবতেছি, সত্যিটা বললে মান সম্মান আর থাকবে না। বাই দা ওয়ে, তোমার নাম কি? দৌলা আহমেদ অনন্ত। আপনার নাম? সাদিয়া। আহ, কি নাম! যেমন চেহারা তেমন নাম। আবার ক্রাশ খেলাম। কিছু বললে? কই না তো। তোমার নাম্বারটা দাও। হোয়াট? আমি কেন আপনার মতো ডাইনিকে আমার নাম্বার দিতে যাব? আমাকে কি ওইরকম ছেলে মনে হয়? কি বললা? কই কিছু না তো। এই নিন নাম্বার। কোনো মেয়ের সাথে কথা বলবে না এবং চোখ তুলে তাকাবে না। ঠিক আছে আপু? আপু বলে ডাকবে না, বুঝলে? তাহলে কি বলবো? নাম ধরে ডাকবে। ঠিক আছে। সাদিয়াকে বিদায় দিয়ে এসে দেখি হাসান আর সাথে টেবিলে নেই। আমি বিল দিতে গিয়েছি, তখন বলল সাদিয়া বিল দিয়ে গেছে। ক্যাম্পাসের বকুল গাছের নিচে দেখি হাসান আর সাথী দুজন বসে আছে। ওদের কাছে গিয়ে দাঁড়াতেই, এত দেরি হলো কেন? সাদিয়া আপু মনে হয় তোকে ভালোবাসে, তাই যেন হয়, দোয়া কর। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় আসলাম। রুটিন অনুযায়ী আবার আম্মু ঘুম থেকে জাগিয়ে দিল। ফ্রেশ হয়ে নাস্তা করে একটু ঘোরাঘুরি করতেই আজান দিল। সালাদ শেষে পড়তে বসলাম। রাতে ডিনার করে ঘুমাতে যাব, এমন সময় ফোনটা বেজে উঠল। দেখি অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। প্রথমে ধরলাম না, পরে আবার দিল, তাও ধরলাম না। আবার দিল, এবার ধরলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সাদিয়া। এত রাতে কি জন্য ফোন দিয়েছেন? কথা বলার জন্য। ওসব বাদ দাও। ডিনার করেছো? হ্যাঁ। আপনি করেছেন? হ্যাঁ। এভাবে কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। পরের দিন ক্যাম্পাসে বসে